আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, এখনও দুর্গাপুজোর ভিডিও নিয়েই এলাম, কারণ কি এখনও কালী পুজো তো আসেনি। আর দুর্গাপুজোর ভিডিও আমার কাছে অনেক স্টকে রয়ে গেছে, যেগুলো আমি ছাড়া হয়নি, আপনাদের সামনে শেয়ার করতে পারিনি। তো প্রথম দেখলাম ষষ্ঠী থেকেই আপনাদের সঙ্গে আবার শেয়ার করি। ষষ্ঠীর দিন আমরা গেছিলাম শ্রীপুর যে গ্রামটা আছে সেখানে। সপ্তমীর দিনের ভিডিও আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, যারা দেখেননি তারা আমার ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে অষ্টমীর দিনে। অষ্টমীর দিন আমার ছেলে বউ সবাই এসেছিলো, আমরা ফুল ফ্যামিলি গেছিলাম। প্রথমে গেলাম কোলিয়ারি ঠাকুর দেখতে, এটা আমাদের কোলিয়ারির ঠাকুর। তারপরে আমরা চলে গেলাম আমাদের বারোয়ারির যে 16 আনা মন্দির আছে বড়াকরে, সেইখানে ঠাকুর দেখতে। এই 16 আনা মন্দিরের যে প্যান্ডেল, এটা তো বারবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ কি আমি হাঁটতে যেতাম, মর্নিং ওয়াক করতে যেতাম, তখন সকালবেলা আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, হয়তো দেখে থাকবেন আমার ভিডিওতে। তো এখন অষ্টমীর দিন এসেছি পুরো সাজানো, কালকে সপ্তমীর দিন কোথাও বেরোয়নি, প্রচণ্ড ভিড় হয় বলে আজকে অষ্টমীর দিনও প্রচণ্ড ভিড়। তার মধ্যে থেকে বেশ লাইন করে সুষ্ঠুভাবে ঠাকুর দেখা হলো। তো মাকে তো একটু অন্য রূপ, এইটা আমাদের বড়াকর শিব মন্দিরের যে ঠাকুরটা হয় সেটার। তো সেটা দেখতে আমরা চলে গেলাম। এখানে মায়ের মূর্তিটা একটু অন্যরকম ধরনের, মা সিংহের ওপরে বসে আছে এরকম আর কি। আমরা যাচ্ছি কুলটির দিকে। তো আমাদের তো একদম অটো চলতে দিচ্ছে না, আমরা একটুখানি বাস স্ট্যান্ডের কাছাকাছি গিয়ে অটো ধরে সন্ন্যাসী স্থানে নামলাম। তো সন্ন্যাসী স্থানে আমরা কোনো দিনই ঢুকিনি, এই জায়গাটা সন্ন্যাসীর স্থলাও কেউ কেউ বলে। তো সেইখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। এই প্রথম আমার জীবনে সন্ন্যাসী স্থানে এলাম। আমার জীবনে, বুঝতে পারছেন তো, আমার জীবনের অর্ধেকটা বছর কেটে গেল, তারপরে আমি এই সন্ন্যাসী স্থানে প্রথম ঠাকুর দেখতে এলাম। মা এরকম রূপ দেখতে সত্যিই আমি খুব পছন্দ করি, আমার তো ভীষণ ভালো লাগে, জানি না অন্য সকলের আর কি মতামত। তারপরে এক এক করে কুলটির আরও অন্যান্য ঠাকুর সব দেখলাম, খুব ভালো লাগলো সব ঠাকুরগুলো দেখতে। এটা ছিল কুলটি মহামিলন মঠের ঠাকুরের রূপ। সব প্যান্ডেলে প্যান্ডেলে আর কত রাত একার থাকবো, মনের খাতায় লিখে রাখো আজ এই দিনটাকে, এই গানগুলোর সঙ্গে দুর্গাপুজোর কী সম্পর্ক আমি ঠিক বুঝতে পারলাম না। এটা কুলটি কলোনির ঠাকুর। মায়ের মূর্তিটা খুব সুন্দর। এই রকম মূর্তি দেখতে সত্যিই আমার খুব ভালো লাগে, দেখে সত্যি একটা ভক্তি শ্রদ্ধা আসে। চল, অনেকটা রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর আমরা বাড়ি ফিরে এলাম। তা যথারীতি আমাদের বাড়ির সামনে যে মা আছে সে মাকে প্রণাম করলাম। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি। সবার সঙ্গে থাকুন, পাশে থাকুন। দেখতে দেখতে দেখবেন একটা বছর আবার কেটে গেছে। তো আজকে নবমীর ভিডিওটা শেয়ার করলাম না আপনাদের সামনে, কারণ অনেক বড় হয়ে যাবে বলে। তো অপেক্ষায় থাকুন, এর পরের দিন নবমী দশমীর কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাই বাই, সকলে ভালো থাকুন। এই পর্যন্ত ভিডিওটা রাখছি, পরের ভিডিওতে চোখ রাখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন।